নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজ বিধানসভা আবারও সরগরম হয়ে উঠল। বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করলেন। তবে তাদের ইস্যু কি ছিল? ইস্যু আবারও হিন্দু ধর্ম রক্ষা। আর এই প্রসঙ্গেই আজ উঠে গেল একাধিক প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আগে আপনাদের দেখাই উত্তপ্ত বিক্ষুব্ধ বিধানসভা। এই প্রসঙ্গে যে প্রশ্নটা উঠে গেল তা হলো, বিজেপি কি শুধু হিন্দুদের ওপরই নজর দিচ্ছে? এই হিন্দু ইস্যুতে বিজেপির যে ভোট বাক্স পূরণের লক্ষ্য, তা কি কোথাও গিয়ে জনবিচ্ছিন্ন করে দিচ্ছে বিজেপিকে? এর আগে আমরা দেখেছি ৭৭ জন বিধায়ক নিয়ে শুরু হয়েছিল বিজেপির যাত্রা, আর এখন বিজেপি বিধায়কের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৫। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন, আর সেখানেও বিজেপির কটাক্ষ শোনা গেল সেই হিন্দু ইস্যুতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে হলদিয়ায় সমস্ত হিন্দু ভোট পাবে বিজেপি, কিন্তু তাদের কি মুসলিম ভোটারের দিকে একেবারেই কোনো খেয়াল নেই? সেক্ষেত্রে মুসলিম ভোটাররা কি আদেও তাদেরকে বিজেপিকে সমর্থন করবেন? কোথাও গিয়ে মানুষ ঐক্যের সুর পছন্দ করে, মিলনের সুর পছন্দ করে। এই যে হিন্দুত্ব বা হিন্দু হিন্দু করে চিৎকার, সেখানে গিয়ে মুসলিমরা কি কোথাও তাদের স্বরটা খুঁজে পাচ্ছে না বিজেপির কণ্ঠে? তার ফলে বিজেপি কি আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে উঠছে পশ্চিমবাংলার মাটিতে? পশ্চিমবাংলায় এই মুহূর্তে হিন্দুদের সংখ্যা রয়েছে ৭০% বেশি, আর মুসলিম সংখ্যা রয়েছে ২৭.০১%। তার ফলে এই যে ২৭% মোটামুটি মুসলিম ভোট, সেটা তো কোনোভাবেই বিজেপির ভোট বাক্সে যাবে না। সেই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের কি কোনো চিন্তাভাবনা রয়েছে? হলদিয়ার তাপসী মণ্ডলের দল পরিবর্তনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে আরও হুঙ্কার শোনা গেল যে ১০ মাস পরে পশ্চিমবাংলা দখল করবে বিজেপি, আর তারপরই তৃণমূলের মুসলিম বিধায়কদের অবস্থা খুব একটা ভালো থাকবে না। এমন হুমকি শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তার ফলে আবারও সেই হিন্দুদেরকে প্রায়র করে দেখা এবং মুসলিমদের কথা একেবারেই অপ্রাসঙ্গিক করে দেওয়া, এটা কি কোথাও গিয়ে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পদ্ম শিবিরের জন্য? ভোটের রাজনীতিতে এই বিষয়টা কি কোথাও গিয়ে পিছিয়ে দিচ্ছে পদ্ম শিবিরকে? এর আগের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম লেসার ইভিল তত্ত্ব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বহু মানুষ ভোট দিয়েছিল কারণ তৃণমূল কংগ্রেস লেসার ইভিল, এমনটা মনে করা হচ্ছিল। অর্থাৎ এই যে হিন্দু ধর্ম নিয়ে বিজেপির দাপাদাপি, এটা পশ্চিমবাংলার বহু মানুষই পছন্দ করছিলেন না, আর তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিয়েছিলেন লেসার ইভিল মনে করে। অর্থাৎ বিজেপির মতো এতখানি খারাপ শক্তি না হলেও, তার থেকে কিছুটা খারাপ শক্তি হলেও তৃণমূল কংগ্রেস ভোট দেওয়ার যোগ্য, এমনটা তারা মনে করেছিলেন। আর সেই তত্ত্ব মাথায় নিয়েই তারা ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। আর তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে এটাকেও একটা কারণ হিসেবে মনে করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের যাবতীয় যা কিছু দুর্নীতি, রাজ্য প্রশাসনের যাবতীয় যা দুর্নীতির চিত্র আমাদের সামনে এই মুহূর্তে উঠে আসে, সেই সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়। তার কারণ কোনো বিপরীত শক্তিশালী শক্তি নেই, বা এমন কোনো বিরোধী দল নেই যারা কিনা পশ্চিমবাংলার সেন্টিমেন্টকে বুঝতে পারবে বা পশ্চিমবাংলার মানুষকে সঠিকভাবে ধারণ করতে পারবে। আর সেই জায়গা থেকেই বারবার জয়ী হচ্ছে তৃণমূল, এমন কথাই উঠে এসেছিল বিভিন্ন মহল থেকে। তবে পশ্চিমবাংলায় ভোট বাক্সে ভালো ফলাফল করতে হলে বিজেপির কি এবার সময় আসেনি শুধুমাত্র হিন্দু সেন্টিমেন্টে ফোকাস না করে অন্য ধর্মের মানুষদের প্রতিও নজর দেওয়ার? আপনার কি মনে হয়? আপনার স্বাধীন মতামত আমাদের কমেন্ট করে জানান। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।